दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल अला। कोई शब्द तो बताइए। हसनत जमीअ ख़िसालिही दन्ना 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 जदर कंदी बशी दन्ना 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 जदर कंदी बाशी दन्ना दन्ना काशिमपुर बाशी दन्ना तुम्हादेर ग्राम তোমাদের গ্রামে গড়ে উঠেছে তাফসীরুল কোরআন তোমাদের গ্রামে গড়ে উঠেছে তাফসীরুল কোরআন দন্ন দন্ন কাশিমপুরবাসী দন্ন দন্ন জয়দুরকান্দিবাসী দন্ন তোমাদের গ্রাম তোমাদের গ্রামে গড়ে উঠেছে তাফসীরুল কোরআন তোমাদের গ্রামে গড়ে উঠেছে তাফসীরুল কোরআন। আলহামদুলিল্লাহ। জয়দুরকান্দি কাশিমপুর এর উদ্যোগে 12তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শুনতেছেন এই এলাকার সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সকলেই মওলা পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? যে পড়েন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আর কজিরুল কে? যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বসে পড়েন। এই ছেলেদেরকে একটু বসায় দেন। আপনি একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা খুদার তিনি মদদ দেনেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক তিনি। বিচার দিবসের মালিক কে? আর একটা জোরে কে? বিচার দিবসের মালিক তিনি। তিনি মালিক কাউসার ওয়ালা জোরে লা ইলাহা
আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমিকেরা দিশাহারা প্রেম ছাড়া কিছু বুঝে না সব তারির অলিরা সব করেছে নাম সাধনা জুড়ে লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা প্রিয় ভাইরা জফিছি কার নাম জপনা করেছি আমার কথা বুঝেন আমি তো সিলেট সুনামগঞ্জ অনেক দূর থেকে এসেছি আমাদের বাসা আপনাদের বাসা একটু বাড়ো না ভাই আমি তো মুখ আর বেলের টিপ দেয়া মাইকের সাথে আমার মুখ বাইন্দা দেও তাহলে সুন্দর বুঝা যাবে একটু বাড়াইবার চেষ্টা করো কিভাবে কি কথা বলা যায় হ্যাঁ প্রিয় ভাইরা বাসা একটু বেশ কম থাকবে আলহামদুলিল্লাহ এখন হয়েছে আর বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপেছি কার নাম স্মরণ কাকে করেছি আল্লাহ বলেন আমাকে যে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি জোরে কইনা সুবহানাল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে হবে কার নিয়ামত দিয়েছে কে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন কে হায়াতের মালিক কে মরণের মালিক কে আমাদের বরণ পোষণ লালিত পালিত অক্সিজেন সব দিয়েছেন তিনি কে ওই মালিকের দরবারে প্রাণ খুলে জুড়ে সুরে শব্দ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ যারা স্টেজের বাহিরে আছেন অতি দ্রুত গতিতে স্টেজের ভিতরে চলে আসুন এখনো আসলেই সাথে সাথে সগীরা গুনাহ মাফ করে দিবেন কে সগীরা গুনাহ মাফ করে দিবেন কে যারা স্টেজের বাহিরে আছেন এই গ্যারান্টি দেওয়া যাবে না কারণ মোবাইলের ভিতরে আগুন লাগে আমরা অনেক সময় দেখি না হাতে মোবাইলের ভিতরে আগুন হাতের মধ্যে কোনো গরম বা তাপ লাগে না মুরব্বি ঠিক নিও কিন্তু এখানে যদি আগুন ধরানো হয় এই আগুনকে হাতে নেওয়া যাবে কেন গরম লাগবে এই জন্য যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন বাহিরে আছেন আপনার স্টেজের ভিতরে চলে আসুন এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আমি মুসাফির আপনাদেরকে নিয়ে আলোচনা করব আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল এর মধ্যে এক ব্যক্তি হলো মুসাফির কথা বলেন ঠিক নেই আর জোরে বলেন ঠিক নেই এই জন্য তো ভাইরা আমার স্টেজের বাহিরে কেউ থাকবেন না অনেক মা বোন আসতেছে দেখতেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটি সূরা যে সূরাটার নাম হলো সূরাতুল আল ফুরকান সূরা নাম কি আল ফুরকান আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে ধারাবাহিক কয়েকখান আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি যত সময় আলোচনা হবে ওই আয়াতের অনুকূলে আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে আমল ও ইখলাসে নিয়ে আলোচনা করার আপনাদের আমল ও ইখলাসে নিয়তে আলোচনা শোনার তৌফিক যাতে দান করেন আমরা সকলে বলি আমিন আর একটা জোরে বলি না ভাই আমিন আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله পাক রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা কার বান্দা রহমান কে জয়দুর গান্ধী আর কাশিমপুরের রহমান নেই
রহমান তিনি কে? আসমান জমিন মানুষ যা আছে সব বানাইছেন যিনি, রহমান হলেন আল্লাহ। বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে খালাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি, রহমান হলেন। কুরআনুল কারীম অবতরণ করলেন যিনি, রহমান হলেন তিনি। এই জন্য আল্লাহ বলেন আমি হলাম রহমান, আর আমার প্রিয় বান্দাদের কিছু গুণ আমি তুলে ধরবো। যারা এই গুণে গুণান্বিত হবে তারাই হবে আমি আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গুণগুলি শুনতে রাজি আছেননি আপনারা? সকলে রাজি নি? আমি কি আলোচনা করব? আপনাদের গ্রামের, আপনাদের এই জয়দেরকান্দি কাশিমপুর এই গ্রামের এই এলাকার উলামায়ে কেরামগণের অভাব নাই। আর এখানে হযরত মাওলানা আব্দুল মুনাইন খান আনসারী সাহেব, খলিল রহমান কাসিমি সাহেব সহ তারা আমাদের এলাকায় সুনামগঞ্জে কত প্রোগ্রাম করে। আলহামদুলিল্লাহ, তারা তো অনেক বড় ব্যক্তি। আমি তো একেবারে তাদের তুলনায় একবারে নগণ্য, একেবারে ছোট্ট আদনা একজন মানুষ। তারপরে যেহেতু বলেছে কর্তৃপক্ষের নির্দেশ, প্রিয় ভাইরা আমাকে এনেছেন, কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণ উপস্থাপনা করব, আলোচনা করব। শুনতে রাজি আছেন? আল্লাহ প্রথম নম্বর গুণ বর্ণনা করে বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দার প্রথম নম্বর গুণ, আমার বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিদের যাদের মধ্যে এই গুণগুলি থাকবে তারা আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবে। এর মধ্যে প্রথম নম্বর গুণ বর্ণনা করে বলে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দা বান্দির প্রথম নম্বর গুণ হলো যে নিজেকে ছোট মনে করে, আত্মগরিমা অহংকারী ছেড়ে দেয়, বরত্ব ছেড়ে দেয়, নিজে বিনয় হয়ে যায়, নিজে একেবারে ছোট হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরে তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দির প্রথম নম্বর গুণে গুণান্বিত হতে পেরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর বান্দা বান্দির প্রথম নম্বর গুণ কি? নিজেকে ছোট মনে করা, বিনয়ী হয়ে যাওয়া, আত্মগরিমা অহংকারী ছেড়ে দেওয়া। আত্মগরিমা অহংকারী করে যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারে না তারা, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা বুঝতে পেরেছি আজকের এই আলোচনা থেকে আমরা যে আল্লাহ প্রিয় বান্দা বান্দি হতে গেলে কোন গুণগুলি লাগবে ওই গুণ সম্পর্কে আমরা ধারণা নেব এবং নিজে ওই গুণে গুণান্বিত হব, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হিসাবে গণ্য হব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা নিজেকে ছোট মনে করে রহমানের প্রিয় বান্দা তারা, কথা বলেন ঠিক কিনা? আমরা আত্মগরিমা অহংকারী ছেড়ে দিব, বিনয়ী হয়ে যাব, নিজেকে ছোট মনে করব। রাজিনী সবাই? আত্মগরিমা অহংকারী যারা করবে তারা শয়তানের খালাতো ভাই। কার ভাই? কেমনে? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম
ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে যখন বানালেন হাত অঙ্গ প্রত্যঙ্গ সব সৃজন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন আমার আদমকে সিজদা করো। এমনি সকল ফেরেশতারা সিজদা করলো, একজন ব্যতীত তিনি কে? লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। ইবলিস সিজদা করে না, সিজদা করে না তো না, সে আরো অহংকারী করে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সবাই সিজদা করলো, তোকে সিজদা করতে বাধা দিল কে? বারণ কে করেছে? আল্লাহ সেই কথাটা সূরাতুল আরাফে তুলে ধরেছে, বলবো? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। বুঝলাম না আপনার আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ এইগুলি শব্দটা আমার কাছে লাগতেছে কম বলতেছেন, জমা করে লাগতেছেন। মনে খান আনসারী জাবুদুল আয়েশা যখন টান দিব তখন আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন, কথা বলেন ঠিক নেই? আর আপনার এখন তো খানাটা একটু বেশি হয়েছে, যে এমনি দেখছি খানা খাওয়াই আলহামদুলিল্লাহ। এই কাশিমপুর গ্রামে আইসা আমার একটা বাস্তব অভিজ্ঞতা হয়েছে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাই, এরকমটা পাই না, অনেক ভালো লেগেছে। আল্লাহ পাক এই কাশিমপুর গ্রামের প্রত্যেক ঘরে ঘরে বরকত দান করো। সকলে জুড়ে বলেন আমিন। আল্লাহু আকবার বলবেন তো? খানা খুব শক্ত হয়েছে, বোঝা যাইতেছে প্রত্যেকের মুখটা অত্যন্ত খুশি আর চেহারা খুব তেলতেলে লাগছে। আলহামদুলিল্লাহ, গ্রামবাসীর উপরে ধন্যবাদ এবং সুস্বাগতম জানাই। আল্লাহ যাতে এই গ্রামকে ভরপুর করে দেন, বরকত দিয়ে। জুড়ে বলেন আমিন। ফেরেশতা সকলে সিজদা করলো, সিজদা করে নাই কে? ইবলিস। আরো যুক্তি আল্লাহ যেমন জিজ্ঞাসা করলো তোমাকে সিজদা করলে বা সিজদা করতে বারণ করলো কে? সে قال أنا خير من قال أنا خير من আল্লাহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ। যুক্তি দে, কি দে? আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। কিভাবে যুক্তি দিয়ে বলে? خلقتني من نار আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়া। আগুনের স্বভাব হলো উপরের দিকে উঠা। কথা বল ঠিক দি? কেউ আমার ঠিক নেই। আগুন জ্বালে নিচে যান, উপরে উঠে, উপরে উঠে। قال أنا خير من خلقتني من نار। প্রভু আগুন দিয়ে আমাকে বানাইছো, আগুনের স্বভাব হলো উপরের দিকে উঠা, আগুন কোনদিন নিচে যায় না। ওয়াখালাকতাহু মিন তিন। আর আদমকে বানাইছো মাটি দ্বারা, মাটির স্বভাব হলো নিচে যাওয়া। আমাকে আগুন দ্বারা বানাইছো, আমি মাটির আদমকে সিজদা করতে পারবো না।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আত্মগরিম অহংকারী করার কারণে মহান আল্লাহ রাব্বুল আমিন তাকে বের করে দিলেন, তাকে লানতের তখ্ত দিয়ে দিলেন, বের করে দিলেন। ওই দিকে যাওয়ার সময় নাই, ঘটনা বলার সময় নাই। একটা কথা বুঝতে চাই, একটা কথা বোঝাতে চাই, সেই কথাটা হলো শয়তান আত্মগরিম অহংকারী করার কারণে তাকে বরবাদ করে দিল, বরখাস্ত করে দিল, তাকে বহিষ্কার করে দিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে যারা আত্মগরিমা করবে, অহংকারী করবে, সে হোক বেটা, সে হোক মহিলা, সে হোক পুরুষ, যেই হোক না কেন, আত্মগরিম অহংকারী যারা করবে সে শয়তানের খারাপ তো ভাই, ঠিক নেই? আর যারা আত্মগরিম অহংকারী ছেড়ে দিবে, সে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার প্রিয় বান্দার প্রথম নম্বর গুণে গুণান্বিত হবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার প্রিয় বান্দা বান্দি যারা হবে তারা নিজেকে একেবারে ছোট মনে করবে, আত্মগরিম অহংকারী করবে না, বিনয়ী হয়ে যাবে। যারা নিজেকে ছোট মনে করবে, বিনয়ী হয়ে যাবে, তারাই আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দির প্রথম নম্বর গুণে গুণান্বিত হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তো? ও মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন, আপনাদেরকে বলি, আপনারাও আল্লাহর প্রিয় বান্দি হতে চান? যারা আমরা আল্লাহর বান্দা এবং বান্দি হতে চাই, প্রথম নম্বর গুণ হলো নিজেকে ছোট মনে করতে হবে, অহংকারে ছেড়ে দিতে হবে, বিনয়ী হয়ে যাইতে হবে। এই স্বভাবটা শুধু পুরুষের না, মহিলাদের মধ্যে আছে। বরত্ব আর বেটিগিরি, বেটা করে বেটাগিরি, বেটি করে বেটিগিরি আসেনি? বেটি গুণি আপনারা মহিলারা, এর মধ্যে একটা অহংকারী আছে। একটু সুন্দর যদি হয় দেখবেন তার ব্যবসা অন্যরকম থাকে। মা বোন শুনতেছেন আপনারা, আপনাদের কি বলতেছি, মহিলা যদি একটু সুন্দর হয় তার একটা ব্যবসা আছে, একটা অহংকারী আছে, আসেনি না নাই? দেখবেন শ্বশুর শাশুড়ি খেদমত তো করতো না, স্বামীর খালি ইন্ধন দিব, খালি কান ভরা দিব। কান ভরা চিনে নিও, বাবারা ভালো ছিল, ঠিক না? কান ভরা দিব, বলে তোমার বাবা আর মা রে আমি সকালবেলা ভোরবেলা উঠিয়া এরকম রান্না বাড়া করে খাওয়াইতে পারবো না, সারা রাত। ওই যে একটা রূপ হাতে হাতে আছে, আপনার এলাকাত নাই, আমরা সুনামগঞ্জে দিয়ে আছে এই রূপগুলি বেশি। সারা রাত দেখবেন সক্কা মার্কা অনুষ্ঠান, সিরিয়াল দেখা, সিরিয়াল আসেনি, সিরিয়াল দেখে দেখবেন ফজরের নামাজ তো নাই, 10টার সময় 8টার সময় শ্বশুর শাশুড়ি যখন ডাক দে, বৌমা ভাত রান্না কি হয়েছে না, একদিন 2 দিন 3 দিনের দিন স্বামীর কাছে বিচার দে, তোমার বাপ মার জ্বালা আমি সকালে ঘুমাইতারি না। আসেনি? কথা বলে না থাকলে জুড়ে বলে আসেনি? দেখবেন তারা এমন বাপ ধরে, তোমার বাপ মার জ্বালায় ঘুমাইতাম পারি না, হয় তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকো, আর আমাকে নিয়ে যদি থাকতে হয় আমার সাথে চলো, আমরা শহরে যাই, ঠিক নেই? শহরে চলে যাব। এরকম শ্রেণীর মহিলা নাই। বাপ মার আদরের দন, কলিজার টুকরা সন্তান, 3 দিনের স্ত্রী পেয়ে বাপ মাকে ভুলে চলে যায় এমন সন্তান আসেনি না? ওই সন্তানগুলিকে বলতে চায়, তোমার এই বুড়া বাবা, ওই বুড়া মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। কথা বলেন ঠিক কি না? যে সকল অহংকারী মহিলা রূপ আর তার সৌন্দর্যর বরত্ব আর বেটিগিরি করে, ওই সকল মহিলার ওইগুলি অভ্যাস ছেড়ে দিতে হবে। জোরে বলতে হবে ঠিক কি না? নিজে বিনয়ী হয়ে যেতে হবে, অহংকারী ছেড়ে দিতে হবে। আর যে বিনয়ী হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আল্লাহ পাক বলে সে আমার প্রথম নম্বর গুণে, আমার প্রিয় বান্দা বান্দির প্রথম নম্বরের গুণে গুণান্বিত হতে পেরেছে। কথা বলেন ঠিক নেই? এবার আসুন
যারা আল্লাহর প্রিয় বান্দার প্রথম নম্বরের গুণে গুণান্বিত হয় তাদের কি লাভ? এই প্রসঙ্গে ছোট্ট একটি ওয়াকিয়া ঘটনা বলতে চাই, শুনতে রাজি আছেন? আমাদের নবী দু জাহানের সরদার আকায়ে নাম তাজদারে মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মসজিদের নববীর মধ্যে বসা, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীর কাছে একটা সংবাদ দিলেন। জিবরাইল যে সংবাদগুলি দেয়, জিবরাইলের মন গড়া দেয়নি না আল্লাহ দেয়? মুহাম্মদ হরগুজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগুজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। ও প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, ও মুরব্বী বাবারা, জিবরাইল কোনো কিছু জানেন না, জিবরাইলকে জানিয়ে দেন আল্লাহ। মুহাম্মদ হরগুজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগুজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু জানেন না, জানায় দেন জিবরাইল। জিবরাইল তো কোনো কিছু জানে না, জানায় দেন রব্বুল জলিল। রব্বুল জলিল কে রব্বুল জলিল? মহান আল্লাহ রব্বুল আমিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা, জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খেদমতে এসে বলতেছেন, নবী গো, আপনার খেদমত আপনার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। কোন সাহাবী? আবু যর গিফারি। কোন সাহাবী? আবু যর গিফারি আসতেছে। নবীজি বলে, ও জিবরাইল, আমার কাছে আমার সাহাবী আবু যর গিফারি আসতেছে, এটা তুমি জানো কিভাবে? জিবরাইল জবাব দেন, নবী গো, তা আমি জিবরাইল শুধু জানি তা না, আকাশের সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। জোরে কইলা সুবহানাল্লাহ। তাকে নিয়ে আকাশের মধ্যে গবেষণা হয়। নবীজি বললেন, ও জিবরাইল, আমার আবু যরকে নিয়ে আকাশে গবেষণা হয়, আবু যরকে সবাই চিনে, এর কারণ কি? শুনতেন আপনারা রাজি নেই? এর কারণটা কি? কি এমন কাজ করে আমার আবু যর? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে গো নবীজি। কয় গুণ? আরো জোরে জোরসে বলেন। আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে। ওই দুইটা গুণের কারণে আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে আকাশের ফেরেশতারা চিনেন। আমি জিবরাইল আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনি গো নবীজি। এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নিজেকে একেবারে ছোট মনে করে, আত্মকরিম অহংকারী করে না, বিনয়ীর সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করে, নম্র ভদ্র ভাবে দুনিয়াতে চলাফেরা করে। এই হলো এক নম্বর গুণ। আর দুই নম্বর গুণ হলো, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বর গুণটা হলো কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা আপনার সাহাবী আবু যর গিফারি বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আলোচনা করতেছিলাম সময় সংক্ষিপ্ত, আলোচনা শেষ পর্যায়ে শুধু শিরোনামগুলি বলবো। আল্লাহর প্রিয় বান্দাদের গুণ, এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দার প্রথম নম্বর গুণ হলো নিজেকে ছোট মনে করা, অহংকারী ছেড়ে দেওয়া, বিনয়ী হয়ে যাওয়া। এই গুণটা যারা হাসিল করতে পারবে, আল্লাহর প্রিয় বান্দার প্রথম নম্বর গুণে গুণান্বিত তারা হতে পারবে। আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ।